তো না বাবু, তুমি কেঁদো না একদম। হ্যাঁ বাবু, কেঁদে কি কোনো লাভ আছে তোমার? হ্যাঁ, তুমি এই বয়সে তুমি না কোনো রকম ভিক্ষা করে তুমি নিজের একটা প্রতিষ্ঠান, মানে নিজে একটা ব্যবসা চালাচ্ছ, এটাই সব থেকে বড় বিষয়। কি এটা ভোল? হ্যাঁ ভোল বিক্রি করছো তুমি? হ্যাঁ। বাবু, আমার কাছে তো টাকা নেই, কি করি বলো তো? না দাদা, না একটা নাও, বেচাকেনা হয়নি না দাদা। আমি একটা নেব? আচ্ছা তুমি এখানে একটু বসো, তো এখানে একটু বসো, আমি নিচ্ছি ভোল তোমার। নাম কি তোমার বাবু? নাম রেজুয়ানু রেজুয়ানুর শেখ। শেখ। তা তুমি এই ভোল বিক্রি করছো, স্কুলে যাওনি? হ্যাঁ, স্কুলের টাইমে স্কুলে যাই আর বিকালে এসে ভুল ব্যবসা করি। বিকালে এসে ভোল বিক্রি করো? হ্যাঁ। বাবু, তোমার বাবা নেই? না, বাবা 2-3 বছর হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ। তাহলে থাকো কে কে তোমরা? আমি আর আমার মা। তুমি আর তোমার মা? আর এই ভোল বিক্রি করো তুমি? মা কি করে বাবু? মা লোকের বাড়ি বাড়ি কাজ করে। মা লোকের বাড়ি কাজ করে? হ্যাঁ, মা লোকের বাড়ি কাজ করে, আমি স্কুলে যাই, স্কুলের টাইম থেকে এসে বিকালবেলা আমি ভুল বিক্রি করি। বিকেলে ভোল বিক্রি করো? হ্যাঁ। কাঁদছো কেন বাবু, বেকার বলো তো? বাবা হারানোর কি কষ্ট, সেটা কি করে বলে বোঝাই বলো তো? না বাবু, তুমি কেঁদো না একদম। হ্যাঁ বাবু, কেঁদে কি কোনো লাভ আছে তোমার? হ্যাঁ, তুমি এই বয়সে তুমি না কোনো রকম ভিক্ষা করে তুমি নিজের একটা প্রতিষ্ঠান, মানে নিজে একটা ব্যবসা চালাচ্ছ, এটাই সব থেকে বড় বিষয়। কি বলেছি বাবু? তুমি কাঁদছো কেন? না না, কেঁদো না একদম, আমার কথাটা শোনো। বাড়িতে মা কি করে? কি বাড়িতে মা লোকের বাড়ি বাড়ি কাজ করে। বাড়িতে মা লোকের বাড়ি কাজ করে? হ্যাঁ। বাবু, তুমি যে হারে কাঁদছো বাবু, আমার চোখে জল চলে আসছে। আমি মূলত এখানে এসেছিলাম, আমি সারাদিন বাড়িতে বসে বসে কদিন বোর হচ্ছিলাম, এই কারণে আজকের এই নদীর পাড়ে এসেছি ঘুরতে। কিন্তু আজকের এই ভাইটাকে দেখলাম, এখানে খুব অল্প জনবসতি, খুব অল্প গ্যাদারিং, খুব অল্প, তবুও ভাই এখানে। বাড়ি কোথায় বাবু, কত দূর তোমার বাড়ি? এখানে? তবুও ভাই এখানে মানে নিজে একটা ব্যবসা করছে, যেটাতে দেখে আমার এত গর্বিত মনে হচ্ছে। আমি এত মানে মনের ভিতরে যে এত মানে গর্ববোধ আমি ফিল করছি, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাইটা এই বয়সে, বাবা চলে গেছে, মা এবং এই ছোট ভাইটি থাকে, সেই অবস্থায় ভাই ভোল বিক্রি করে এবং স্কুলে যাওয়ার টাইমে স্কুলে যাও, তাই তো? কিসে পড়ো, কিসে তুমি বাবু? 5-এ পড়ো? সম্পূর্ণ মোটামুটি স্কুলে পড়ার খরচা, টিউশনি পড়ার খরচা মূলত কোথা থেকে আসে তোমাদের? মা কাজ করে আসে, এসে দিয়ে দেয়। মা কাজ করে আর মূলত এই তোমার ভোল বিক্রি করে, তাই তো? প্রত্যেক দিন বেচাকেনা হয়? না। হ্যাঁ, না, বেচাকেনা হয় না? প্রত্যেকদিন হয় না। টিউশনি যাও? টিউশনি যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তাই ভোল কত করে দিচ্ছ তুমি বাবু? দুটা নিয়ে। এটা 2 টাকা করে দাও? এত কম দাম কি ব্যাপার? এখানে কেউ নিতে চায় না বলে কম দামে বেচতে হয়। এখানে কেউ নিতে চায় না বলে কম দামে বেচতে হয়? তাহলে এতে তোমার পড়তা হয়? চলে না। এতে চলে না? না, তাও কিছু করার নেই, বেচতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিক, তাও কিছু করার নেই। মূলত বাবার সাথে টোটালি যোগাযোগ নেই তোমাদের? না। ভাইটার মোটামুটি দুঃখ, যা পরিস্থিতি আমি দেখলাম, ভাই কেঁদে ফেলেছে। মানে ভাই বাবা হারানোর কি যন্ত্রণা, যেটা যাদের বাবা নেই তারা ভালোভাবে বোঝে। ভাই জাস্ট বাবার কথাটা তোলার সাথে সাথে ভাইয়ের চোখ থেকে জল চলে আসছে। ভাই কত এখানে কপিস আছে তুমি জানো? এখানে 30 পিসের মতন আছে, আরও বেশি তুমি হবে। কপিস নিয়ে বাড়ি থেকে বাড়িয়েছিলে? আমি 35 কি 36 পিস নিয়ে বেরিয়েছিলাম, আমি অতটা হিসাব রাখিনি। আমি নেই, বেরিয়েছিলাম, ওই একটা দুটো বেচা হয়েছে সবে।
একটা দুটো সবাই বেচা হয়েছে? তাহলে যদি 35-36 পিস নিয়ে থাকো তাহলে এখন মোটামুটি ধরে নাও 33 পিস 30 পিস এরকম আছে নাকি? যাই থাক, মূলত বাবু এখানে যা আছে তোমাকে কীরকম দিলে তুমি আপাতত এই আজকে বাড়ি চলে যেতে পারবে বলো? হ্যাঁ, এখানে 30 মানে 60 টাকার মতন দিলে কি 100 টাকার মতন দিলে আমি আমাদের বাড়ি চলে যেতে পারি। 60 টাকা কি 100 টাকার মধ্যে দিলে তুমি আজকে বাড়ি যেতে পারবে? হ্যাঁ, আচ্ছা ক পিস আছে দেখি, তুমি গোনো দেখি। 1 2 আচ্ছা থাক, আর গুনতে হবে না, আমার কথাটা শোনো, আর গুনতে হবে না। তুমি 30 পিস বলেছো তো, 30 পিসই। হ্যাঁ দেখো, মূলত আমার কাছে তো বেশি পরিমাণের অর্থ নেই। আজকের আমি এখানে জাস্ট ঘুরতে বাড়িয়েছিলাম, বুঝলে তো। ঘুরতে বাড়ানোর পরে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তোমার সাথে দেখা হয়ে গেল। ভাই তুমি আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, আজকে তোমার সাথে যে হঠাৎ করে দেখা হয়ে গেল, অসুবিধা নেই, আমি এখানে আসি, তোমার এখানে আসলে দেখা পাবো দ্বিতীয়বার যখন আসবো? হ্যাঁ, দেখা পাবো তো? আচ্ছা সব যদি ভোলগুলো নিয়ে নেই আমি, তুমি তারপরে কি করবে? ভোলগুলো আমাকে দিয়ে চলে যাবে তো? এত ভোল তো আমি খেতে পারবো না। কেন, তোমাকে আমি টোটাল ভোলের দাম আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টোটাল ভোলের যে দাম তুমি 100 টাকা বললে, 100 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি করবে? ভোলগুলো আমাকে দিয়ে চলে যাবে? হ্যাঁ, তা যাও ভোলগুলা। এই ভোলের দোকানের কিন্তু মালিক আমি হয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা আমি তো আর এখানে তো দোকানদারি দিতে পারবো না, তাই না? ভোলগুলো তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, কেন 1 মিনিট দাও বাবু, তুমি বলছিলে না যে একটা ব্যবসা বাণিজ্য করবে, এই টাকাটা তুমি রাখো, ঠিক আছে? এবং মায়ের কাছে দিয়ে দেবে গিয়ে। হ্যাঁ, গুনে দেখো কত টাকা আছে। 2200 টাকা আছে। তোমাকে একটা কথা বলি বাবু, তুমি একটা ভোল কাটো দেখি, একটা ভোল কাটো, একটা ভোল আমাকে দাও তুমি, ঠিক আছে? এটা কিন্তু আমি তোমার তরফ থেকে গিফট পেলাম। হ্যাঁ, তুমি টোটাল ভোলটা নিয়ে চলে যাও। হ্যাঁ, আর টাকাটা গিয়ে মাকে দিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে? একটা ব্যবসা বাণিজ্য কিছু করবে।